এই যে দুটো পেঁপে পেড়ে নিয়েছি, এই দুটো পেঁপে দিয়ে আজ আমি ঘন্ট বানিয়ে দেখাবো। আর পেঁপে কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। এখন চলো পেঁপের ঘন্টটা বানিয়ে নিই। এখন পেঁপেটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটাকে হাফ করে ছোট ছোট করে কুচি করে নেব। এখানে এটাকে এইভাবে করে বাদ দিয়ে দিতে হবে। এই সাইজের করে কেটে নিয়েছি। এখন পেঁপেটা কেটে নিয়েছি, এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি দুটো আলু নিয়েছি, আলুটা কেটে নেব। এখন পেঁপে আলু একই সাইজ করে কেটে নিয়েছি। এই পেঁপে আলুটাকে এখন সিদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এর মধ্যে একটি কড়া বসিয়ে দিচ্ছি। পেঁপে আলু সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পেঁপে আলুর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে পেঁপেটাকে সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন আলু আর পেঁপেটা পুরো সিদ্ধ হয়ে গেছে, আর যে জলটা দিয়েছিলাম সেই জলটা একেবারে শুকিয়ে গেছে। এখন পেঁপে আলুটা নামিয়ে নিচ্ছি। কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে নেব। এখন গরম কড়ার মধ্যে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। এটা আমি সরষের তেল দিয়েই বানাবো। সাদা তেল দিয়ে বানালেও ভালো। গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। একটি শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এই ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের সাথে সাথে আদা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আদাটাকে একটু কষে নেব। এখন আদাটাকে একটু ভেজে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। পেঁপেতে বেশি ঝাল লাগে না, তবুও আমি 3টে কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এখন পেঁপেটাকে একটু কষে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটার সাথে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। পেঁপে আলু সিদ্ধ আছে, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প করে একটু দিয়ে ফুটিয়ে নেব। এখন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন এবং রুটি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে। একটু আলু আর পেঁপেগুলোকে একটু থেতো করে নিচ্ছি, একটু মাখা মাখা হয়ে যাবে।
পেঁপের তরকারিটা পুরো মাখা মাখা হয়ে গেছে, পুরো রেডি। আমি এবার নামিয়ে নিচ্ছি। এই পেঁপের তরকারিটা ভাত দিয়েও খুব ভালো লাগবে, আর রুটি দিয়েও খুব ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।